হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। এই যে আমার মা রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। মানে রেডি হয়নি, জাস্ট স্নান করে নতুন ড্রেস পরেছি। দিদিও একটা দারুণ ড্রেস পরেছে, পছন্দ হয়েছে, আমি নেবো একদিন, তো দেখাচ্ছি। তো চলুন, আমরা এখন যাব কল্যাণেশ্বরী মন্দির, তাই তো? এটা কোথায়? আসানসোলে, ঝাড়খণ্ড। যাই হোক, তো আমরা যাবো ওখানে পুজো দেবো বলেই সকাল সকাল উঠে পড়েছি। উঠে স্নান টান করে নতুন জামা পরে নিয়েছি। এবার চলুন আমরা সারাদিন কি করছি। আপাতত দিদির ড্রেসটা আমার পছন্দ হয়েছে, দেখাচ্ছি। দেখুন কুর্তিটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। কোথা দিয়ে কিনেছিস? প্যান্টালুন্স। ঠিক আছে, তাহলে তো আর লিঙ্ক দেওয়া যাবে না, অনলাইনে না। দারুণ লাগছে। তাদের রেডি হোক। দেখুন মিলন দাদের বাড়ির কাছে কি সুন্দর, কি ভাল লাগছে বল দিদি। হ্যাঁ, কি দারুণ লাগছে। আমি কটা তুললামও, কি দারুণ লাগছে। আম গাছ তো, হ্যাঁ আম গাছ তো দেখেছি, বাট এটা এত ভালো লাগছে। আমি মাকে বলছি, মা এখান থেকে ফুল তুলে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়াই যায়। বাজির গাছের ফুল দেখ কত ফুল হয়েছে। নিতে দেবে না কেউ, জানি না, ভুলে গেছি। মানে গাছটা উপরে বলে না, কেউ চুরি করতে পারে না, নইলে তো আমাদের ওখানে ফুল চুরির তো একদম। আমরা ফুললি রেডি হয়ে গেছি, দারুণ লাগছে ভাই। চ কটা ফটো তুলি। ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, ভালো আছে। রোদ না উঠলেই ভালো, পুজোটা দিয়ে আসি তারপরে রোদ উঠলেই ভালো। আর যাই হোক, আমরা রেডি হয়ে গেছি একদম ফুললি। তো কটা ছবি টবি তুলি, চলবি? সবাই বেরিয়ে পড়েছি। এই তো আমার দিদির জন্য আমাদেরকে অটো করতে হয়। কেন কি ও ক্যাবে কি করে উল্টি বেরিয়ে গেছি আমরা। এটা আলাদা মজা লাগছে, মানে আমার জন্য হলো এটাতে আলাদা মজা। সুন্দর পরিবেশ, কয়লার খনিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওর ভিতরে অ্যাকচুয়ালি কয়লার খনির কাজগুলো হয়, তারপরে লেফট ওভার দিয়েই এরকম পাহাড় তৈরি হয়ে গেছে, আর জঙ্গল আছে চারিদিকে। আর হাইওয়ে দিয়ে যেতে যেতে খুবই ভালো লাগছিল। আর যেহেতু আমরা ভোরবেলা বেরিয়েছিলাম, তো ওয়েদারটা এত ভালো ছিল, তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কল্যাণেশ্বরী মন্দির। এটা ঝাড়খণ্ড এরিয়াতে পড়ে। আর ওখানে গিয়ে আপনাদের অনেকই রকম দোকান পেয়ে যাবেন, যেখানে জুতো রেখে হাত ধুয়ে আপনারা প্রসাদ কিনে নিতে পারবেন। তো সেটাই আমরা পুজো দেওয়ার জন্য সবার জন্য ডালা কিনে নিচ্ছিলাম। আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ না, বাট খুবই মানে যেহেতু ভোরবেলা গেছিলাম ফাঁকা ছিল, আর খুবই শান্তিতে ভালোভাবে আমরা পুজো দিয়েছি। চলো, হ্যাঁ সবাইকে নিয়েছি, চলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ভিতরে ক্যামেরা নট অ্যালাউ, বাট আমরা ভালোভাবেই পুজো দিয়েছি, তাই তো মা? ভালোভাবেই পুজো দিয়েছি। আপনাদেরকে এমনি আমরা মন্দিরটা ঘুরিয়ে দিচ্ছি। নাম লিখে গেছে পাথর উঠে। সবাই আমরা খুব ভালো পুজো দিলাম, তাই তো আঙ্কেল? হ্যাঁ, থামস আপ করে দাও আঙ্কেল। কই বাবু, কই? ঝর্ণার জল পড়ছে। পুজো টুজো দিয়ে আমরা এখন কচুরি খেতে এসেছি। পিছনে মা বাবা আছে, মা বাবা আঙ্কেল আন্টি, সামনে দিদি জামাইবাবু। কচুরি, ছোলার ডাল। শুরু করো। জয় মা। আগের দিন তো আমরা মাইথন ড্যাম ঘুরে এসেছিলাম, কিন্তু মা বাবার ঘোরা হয়নি বলে আমরা সকালবেলা পুজো দিয়ে আবার এখানে এসেছিলাম। এসে আমরা এর থেকে একটু এগিয়ে গেলেই আপনারা হলো বোটিংয়ের জায়গা আছে, তো ওখানে গিয়ে আমরা বোটিংও করেছিলাম। বাট বোটিং করার সময় যেহেতু স্পিড বোটে গেছিলাম, স্পিড বোটে যাওয়ার কারণে আমার মা ফোন নিয়ে যেতে দেয়নি, এর জন্য একটা ক্লিপিংও নেই। এটা বোটিংয়ের জায়গা, আপনারা চাইলে এখান থেকে বোটিং করতে পারেন। গেট নাম্বার 1। সুন্দর পার্ক মতো করা।
আসতে মা একটু ঢালু ঢালু ঢালু। এই গাছটার ফুলগুলো পড়ে আছে, মনে হচ্ছে খই পড়ে রয়েছে, এমন সুন্দর। এই যে এখানে বোটিং আছে, নর্মাল বোটিংও আছে, আবার আমি স্পিড বোটও দেখতে পাচ্ছি, স্পিড বোটও আছে এখানে। এখানে অ্যাডভেঞ্চার আপনারা করতে পারেন। ওই আইল্যান্ডটা কি সুন্দর লাগছে, আইল্যান্ডটা দারুণ, খুব সুন্দর প্লেস। দীঘার মতো আমি আর দাদা আবার স্পিড বোটে যাচ্ছি, কেউ আমাদের সাপোর্ট করছে না, এই যে তাও দাঁড়িয়ে থাকবে, সাপোর্ট করছে না, কিন্তু আমরা যাচ্ছি। না কিসের ভয়, আমরাও তো যাচ্ছি। তো আমরা পুজো টুজো দিয়ে আসলাম, ভালোই ঘুরলাম মা বাবার সাথে। আর এত গরম লেগেছে, এসেই আমি ফ্রেশ হয়ে গেছি, মানে ওই মেকআপ করে আর ভাল লাগছিল না সিরিয়াসলি। তো ফ্রেশ হয়ে গেছি, আমাদের ট্রেন আছে 11টা নাগাদ, ওই যে ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নিয়েছি। তো ওইদিকে এবার সেটাই হচ্ছিলো, বাট মুশকিল হয়ে গেছে। দুটো টিকিট আমাদের অন্য কম্পার্টমেন্টে পড়েছে। অন্য কম্পার্টমেন্ট মানে একটু কাছে হলেও হয়, বাট অনেক মাঝখানে অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। 3 জনের একসাথে পড়েছে আর 2 জনের অনেকটা দূরে পড়েছে। ওটাই ভাবছি মা বাবাকেই পাঠাবো, বাট দেখছি কি হচ্ছে ওটাই। তো এখন ঝটপট আমাদের বেরোতে হবে, যেহেতু সকালে আমরা গেলাম, আপনারা দেখলেন, হোপ আপনাদের ভালো লেগেছে। তো চলুন এবার ওটাই ট্রেন ধরবো। যদি আমি ট্রেনে কন্টিনিউ করি ব্লগটা, তাহলে ক্লিপিংস তো আপনারা দেখতেই পারবেন। যদি মানে ট্রেনে যদি কোনো ক্লিপিংস না নিই, তাহলে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। আবার কলকাতায় দেখা হবে, কলকাতায় গিয়ে আবার দেখা হবে। তো ব্লগটাকে ভালো লাগলে কী করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। কলকাতা রিচড, আমরা ক্যাব নিয়ে নিই, আমরা হাওড়া মন্দির কি মেট্রো এক্সপিরিয়েন্স করবো বলে আমরা করছি। আমাদের অবস্থা দেখুন, গরমে আমরা ঝলসে গেছি।